মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেককে জীবিত প্রাণীর মরণ অপরিহার্য। মরণ হতে কেউ যদি পরিত্রাণ পেতেন তাহলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেতেন। যখন ওনাকেও মরণ স্বীকার করতে হয়েছে, তাহলে আমি এবং আপনি কখনো এরকম হতেই পারে না মরণ থেকে রেহাই পাবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ একদিন হবে। কেউ মরণ থেকে পরিত্রাণ পাবে না। নিশ্চয় প্রত্যেকটি মানুষ মরণের স্বাদ অসাধারণ করবে। সূরা জুমার আয়াত নম্বর 30। তো মরণ যখন আমাদের এক না একদিন হবেই, তা আমাদেরকে উচিত মরণ আসার পূর্বেই আমাদেরকে কবরের জন্য কিছু ব্যবস্থা করা। যেহেতু কবরে মানুষের সাহায্যকারী কেউ থাকবে না, নিজের আমল ছাড়া মানুষের কোনো সাহায্যকারী থাকবে না। শুধুমাত্র নিজের আমল এমন একটি যে মানুষকে সেদিন শাস্তি থেকে রক্ষা পাওয়ার একটি মাধ্যম হতে পারে, যদি ভালো আমল মানুষ করে। আমাদেরকে উচিত যে আমাদেরকে কবরের শাস্তি থেকে আল্লাহর নিকট পরিত্রাণ চাওয়া অত্যন্ত জরুরি। তাই বলছিলাম, প্রিয় দর্শক, এমন কোনো কাজ করেন যারা আমরা কবরের শাস্তি থেকে রেহাই পাই।